আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। আর এই ডেজার্টটা আমি তৈরি করে বাড়িতে অভিভূত হয়ে গেছি খেয়ে। এতটা টেস্ট লেগেছে এটা। চাইলে পবিত্র ঈদুল আজহার সময় আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। তো প্রথমে এখানে আমি নিয়েছি কিছু ছানাটা এমন টাইপের, দুধ কেটে গিয়েছিল বাসায় যে দুধটা ছিল জাল দেওয়ার সময় দেখেছি কেটে গেছে। সেই ছানাটা আমি জাস্ট ফেলে না দিয়ে ছাঁকনিতে করে পানি ছেঁকে নিয়েছি। আর এখানে হাফ কাপ চিনি মিশিয়ে দিয়েছি। ছানাটা একটু ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে, এভাবে একটু দানা দানা থাকলে কোনো প্রবলেম নেই। তো আমি এরকম করে একটু ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নিতে নিতে একসময় চিনিটাও একটু পানি কাটার মতো হয়ে যাবে, চিনিটা গলে গলে যাবে, বুঝতেই তো পারছেন। তো এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব, বেশ কিছুক্ষণ। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন, দয়া করে ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি কিন্তু কমপ্লিট করতে পারেন স্কিপ না করে। সেক্ষেত্রে আপনাদের আজকের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ছানাটা এক সাইড করে রেখে পাকা আম নিয়েছি। প্রথমে একটা পাকা আম নিয়ে দেখেছি যে কতটা পিউরি হয়। আমের পিউরিটা আজকে আমার লাগবে। আর আমের সিজন, ভরপুর সিজন, আর এখন ঈদের মধ্যে এই রেসিপিটা তৈরি করে কিন্তু আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এনজয় করতে পারেন। ঘরে থাকা উপকরণেই একদম তৈরি, আহামরি কিছু লাগে না। দেখেন কতটা সহজ আজকের এই রেসিপিটা তৈরি করা। আমি একটা নেটের মধ্যে এরকম করে আমটা একবারে ছেঁকে নিলাম। ব্লেন্ড করতে হবে না, জাস্ট এরকম ছেঁকে নিলেই হবে। তো বন্ধুরা, এখানে একটা আমের পাল্প বের করে নেওয়ার পর যথেষ্ট মনে হয়নি, তাই আমি আরও একটা আমের পাল্প একইভাবে বের করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর দেখাইনি আপনাদেরকে। আমের পাল্প বেশ অনেকটা হয়েছে। আর আমি ওই যে ছানা আর চিনি একখানে করে ফেটিয়ে রেখেছি, সেখানে ছোট্ট 1 কাপ দুধ দিয়েছি। চায়ের কাপের 1 কাপ দুধ এখানে আমি মিক্স করে দিয়েছি। আপনারা এটা দিবেন। আর এটা গরুর দুধ বা আপনারা পাউডার দুধও দিতে পারেন। গরুর লিকুইড দুধ যদি না দেন, সেক্ষেত্রে আমের পাল্পের সঙ্গে সরাসরি পাউডার দুধটা মিশিয়ে দিতে পারবেন। আর এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি 2টা ডিম ফেটে নিয়েছি, মুরগির ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে 4-5টা ডিম দেওয়াও যেতে পারে, তাহলে আরও বেশি ভালো হবে। যতটা বেশি ডিম দিবেন তত বেশি সুস্বাদু আর ভালো হবে খেতে। আর এখানে ভ্যানিলা দিলাম। বাসায় যদি ভ্যানিলা না থাকে, সাদা এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিবেন, তাতেও খুব ভালো ফ্লেভার আসবে, ডিমের গন্ধটা বোঝা যাবে না। ডিমটা এখন আমের সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এখন আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সে ঘি, বাটার অথবা তেল মেখে নিলে খুব ভালো হয়। অথবা কেকের মোল্ডের যেভাবে কাগজ বিছিয়ে আমরা দিয়ে ওপরে একটু তেল ব্রাশ করে দেই, তো ওইভাবে দিলে খুব দ্রুত মোল্ড আউট করা যায়। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, আর স্ট্যান্ড বরাবর পানির উচ্চতা, তার মধ্যে পটটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এটা বেশ হাই হিটেই এটা আমি জাল দিয়ে নিয়েছি। আধা ঘন্টার মতো জাল দিয়ে নিয়েছি। খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে তারপরে আমি এটা বক্সটা নামিয়ে নিয়ে এসেছি। এখনও অনেকটাই গরম হাতে লাগছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে কত সুন্দর একটা কালার এসেছে, এটা আমের জন্য এত সুন্দর কালার এসেছে। পাকা আমের কালার যত ভালো হবে, এই ডেজার্টের কালারটাও ততটাই ভালো হবে। তো এখন আমি একটা প্লেটে এটা মোল্ড আউট করে নেব। আমি যেহেতু কোনো বাটার কিংবা কোনো অয়েল দেইনি, সেই জন্য মোল্ড আউটের সময় একটু এবড়ো থেবড়ো হয়েছে। মোল্ড আউটের আগে এটা আমি রাত্রেবেলা যেহেতু পুডিংটা তৈরি করেছি, মোল্ড আউটের আগে এটা আমি ফ্রিজে রেখেছিলাম সারা রাত। তারপরে সেট হয়ে গেছে, পরদিন সকালে আমি মোল্ড আউট করেছি। আপনারাও এরকম সময় নিয়ে মোল্ড আউট করবেন, তাহলে খুবই ভালো হবে, সুন্দরভাবে সেট হয় পুডিংটা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম ছানার টেস্ট, রসগোল্লার টেস্ট, আর দুধের টেস্ট, আমের টেস্ট, এটা একেবারে একাকার হয়ে গেছে। ছানা দেওয়ার জন্য রসগোল্লা টাইপের মুখের মধ্যে একটা অনুভূতি হচ্ছে ছানার। তো যাই হোক, আমার কাছে খুবই ইউনিক লেগেছে এটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করেছে। তো এই ঈদে কিন্তু আপনারাও এরকম করে তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন, আর সবাইকে নিয়ে ঈদ এনজয় করতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হাতে নিতেই ভেঙে যাচ্ছে। তো আমি এটা একটু খেয়েও দেখে আপনাদেরকে বলেছি, আমি তো আগেই বলেছি টেস্টটা কেমন। আম থাকতেই এই রেসিপিটি তৈরি করে ঈদের মধ্যে আপনারা এনজয় করুন, যেহেতু এখন ভরপুর আমের সিজন। আর এই রেসিপিটা তৈরি করা মোটেই সহজ, কঠিন হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতির কথা।
আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে, আজকেই নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনি সুবিধা মতো সেটা দেখে নিতে পারবেন। আমার যে বন্ধুরা এই কাজগুলি আগেই করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো পবিত্র ঈদুল আজহা, সবাই নারীর টানে ঘরে ফিরবে। তো বন্ধুরা, আপনাদের যাত্রা নিরাপদ হোক, আপনার নিরাপদে বাড়িতে ফিরে আসুন, এই শুভকামনায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।